এই জন্য দিয়েছেন, কারণ পৃথিবীতে এই বিবাহ শাদী এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কথা বুঝতেছেন? কিন্তু বিবাহ শাদী চললে চলবে বিপরীত লিঙ্গের সাথে, হয়তো নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারী। এখানে শুনছেন না? কি শব্দ, সমস্যা কি? খেয়াল করেন তো, নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারী, এই যে বিপরীত লিঙ্গের সাথে যে বিবাহের সিস্টেম, এটা আমি বানিয়েছি। বলেন না কেন? ওই যে প্রথম জান্নাতের ভেতরে আল্লাহ যে বানালেন হাওয়াকে, আল্লাহ কি ওই সময় হাওয়া আলাইহিস সালামকে না বানিয়ে, মহিলা না বানিয়ে একটা পুরুষ বানাতে পারতেন না? নারীর কাছে পুরুষের যে মর্যাদা, যে সুখ, যে আনন্দ, যেটা আল্লাহ লুকিয়ে রেখেছেন একটা পুরুষের কাছে কিয়ামত পর্যন্ত ওটা পাবেন না। অথচ আজকে আল্লাহর এই সিস্টেমটা অনেকে পাল্টিয়ে এখন সমকামিতা আরম্ভ করছে। গত পরশু দিন কুষ্টিয়ায় 2 মহিলা বলছে আমরা বিয়ে করব, যদি আমাদের মেয়েতে মেয়েতে বিয়ে না দেন আমরা 2 জনই আত্মহত্যা করব। কোথায় পৌঁছিয়েছে তারা বলেন? আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক আদম নবীকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে বলেছিলেন, যাও বউ নিয়ে তুমি নিজে জান্নাতে যাও। এজন্য আল্লাহ আংতা দিয়েছেন। এখানে শব্দটার ব্যাখ্যা হচ্ছে, বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে আপনার বাড়িতে, তার মানে তার বাবার বাড়িতে। কত মানুষ দেখা যায় বিয়ে করে আর নিজে ঘর জামাই থাকে। আপনার লজ্জা নেই? ঘর জামাই আছেন এখানে কারা? হাত তোলেন তো। একজন না, আর এটা বলছি না। ঠিক আছে, থাকেন। দ্বিতীয় দ্বিতীয় শিক্ষাটা কি? আজ যে বাংলাদেশে 13টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, নারী ঐক্য পরিষদ, এরকম 13টা। এদের প্রত্যেকের স্লোগান মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে। পুরুষরা যেভাবে কাজ করছে মহিলারা ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আরে ভাই, এই গঠনই তো আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছেন। কথা বলে না কেন? আমার এখন 33 বছর বয়স, আমার ম্যাডামের বয়স এখন 26 বছর। ওর যে বয়স, আমার যে বয়স, এই বয়সে একজন পুরুষ আর একজন মহিলা 2 জনের শারীরিক গঠন কি এক? অথচ এক খাবার আমরা 2 জন খাচ্ছি, 2 জনে একই খাবার খাওয়ার পরে একই হাঁড়িতে রান্না বাড়া, একই বাড়িতে থাকা, কিন্তু শারীরিক গঠন অটোমেটিক আল্লাহ ওরটা আমারটা পাল্টিয়ে দিয়েছে। কাজও 2 জনের আলাদা, আমার কাজ বাইরে, ওর কাজ ঘরে। এখন যদি বলি না আমি পুরা পাল্টাবো, এই যে মোটর সাইকেলে করে আসার সময় যারা আসলেন, ভেতরে যে টিউব আছে, ও যদি বলে না সারা জীবন ভেতরে থাকলাম, আমার আর ভালো লাগে না, আমার গরম লাগে, আমি উপরে যাব। ও যদি উপরে আসতে চায় মোটর সাইকেল চলবে। কারণ বাইরে থাকতে হলে যে পরিমাণ প্রেশার নেওয়া লাগে, কত খোয়া, কত ইট, কত বালি, কত কাঁটা, ভেতরে যেটা আছে ওটা তো নরম, ওটা বাইরে আসলে 1 মিনিটও টিকবে না। কথা বলে না কেন? আল্লাহ এই জন্য দিয়েছেন খোলা। যারা তাফসীর ভালোভাবে পড়তে চান, বুঝতে চান, এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ বলেন, আদম তুমি নিজে স্ত্রীকে নিয়ে যাবে। এখানে আংতা দিলেন আগে, কিন্তু দ্বিতীয় শব্দে আর আংতা দেয়নি, একবারে দিয়ে বসন অকুলা। বউ নিয়ে বাড়িতে যাবা ঠিক, বাড়ি যেয়ে নিজে মরণের খাবার খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না। আল্লাহ কি অধিকার দিয়েছেন দেখলেন? মেয়েরা যদি এই অধিকারগুলো কোরআন থেকে আজ জানতে পারতো, ওরা এই অধিকারের জন্য আন্দোলন করত। ওরা জানে না, তাই ওদের ফাঁদে পা দিয়ে লাফাচ্ছে যে আমাদেরও সমান অধিকার দিতে হবে। এটা চাইতেছে যে লাঞ্ছিত হচ্ছে, ইজ্জত হারাচ্ছে, সম্ভ্রম নষ্ট হয়ে যাচ্ছে, ওর মান সম্মান সব ধুলায় মিশে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, সে 15 সালে 16 সালে বের হয়েছি আমি, ওই সময় বাসে যেতাম মাহফিলে, যশোরে ওই যে পালবাড়ি মোড়ে যেয়ে দাঁড়িয়ে আছে আসরের সময়, দেখি যশোর MM কলেজের মেয়েরা মিছিল নিয়ে আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। একটা যুবতী মেয়ে, 18 20 বছর, 22 বছর, 25 বছরের মেয়ে, বুকে কোনো ওড়না নেই,
এদিকে স্কিন টাইট প্যান্ট পরা আর গেঞ্জি গায়ে দেওয়া, এক হাত দিয়ে ব্যানার ধরে আছে আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বলেন তো এইরকম বয়সী মেয়েদের কেমন লাগে? চিন্তা করলাম আল্লাহ যে মিছিল আসতেছে, এখন তো দিনকাল ভালো না, আর নির্বাচন গেল 14 সালে। পুলিশ যদি আমার ধরে মিছিলের পাশ থেকে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। নিরাপদে গেলাম, এক চার দোকানে বসে ভান ধরে আছি যে চা খাচ্ছে, হঠাৎ দেখি পাশে এক পুলিশ। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম আর আপনি আমার সামনে। পুলিশ আমারে বলছে হুজুর একটা কথা বলি। বলেন। এই যে মিছিল আসতেছে, যশোর MM কলেজের মেয়েরা সবই 22 বছর 25 বছর বয়সী, অনার্সে মাস্টার্সে পড়ে। এক হাতে ব্যানার, এক হাতে যেভাবে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে। হুজুর আমার সত্যি কথা বলতে এদের মিছিল দেখে মনে হচ্ছে আমি ইফটিজিং আগে করি। ঠিকই বলিস। বলেন একটা 22 বছর 23 বছরের মেয়ে বুকে ওড়না নেই, কেমন লাগবে বলেন তো? এই সমস্ত মেয়েরা ওড়না ছাড়া যখন রাস্তাঘাটে বের হয়, রিকশা চালককে ডাক দেয় মামা, ও মামা, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। এই জন্য কোলা শব্দটার তাফসীর আপনারা বেশি বেশি দেখবেন, মেয়েদেরকে বোঝাবেন। অকোলা দ্বিবচন দিয়েছেন, মাঝখানে আংতা নেই। আল্লাহ জানাতে চেয়েছেন হে আদম, নিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা। অনেকে আমরা নিজেরা বাইরে থেকে মরণের খাওয়া খাই, মানসম্মত খাবার খাই, আর বাড়ি বউ খাচ্ছে পান্তা ভাত। না, আপনি হিসাব দিতে হবে। এমন বলেন হুজুর আপনি যা খান বাড়ি থাকেন। আরে ভাই আমি তো কিনে খাই না, আমি সব আপনাদেরটা, আমার সব পরে পরে চলছে। আমার এইটা দিয়েছে সৌদি আরবের একজন, এইটা দিয়েছে ঢাকার একজন, এই টুপিটা দিয়েছে বগুড়ার এই আব্দুল বারী রশিদি, পায়জামাটাও একজন বানিয়ে দিয়েছে সেদিনের কুমারখালী থেকে। আমার শরীরে ঘড়িটাও দিয়েছে আমার শালা, আমার বলতে কিছুই নেই, মোবাইলটাও একজন দিয়েছে। তাহলে আমার যা আছে সব ধানের উপরে, আমার কোনো হিসাব নেই। আমি যা দিচ্ছি ওইটাই বেশি। আপনি যে মানের খাবার খান, যে মানের পোশাক পরেন, যেই মানের জায়গায় থাকেন, ঠিক ওই মানের খাবার, ওই মানের পোশাক বউকে দেওয়া লাগবে। অর্ডার কার? আজ নারীরা যদি বলতো যে আংটা মাঝখানে নেই, তুমি যা খাও এটা ঠিক করো, আজ বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে একটা মিনি জান্নাত হয়ে যেত। পরের শব্দটা আরো কঠিন, রগদান হাইসু শিতুমা। আল্লাহ পাক বলেন বউ নিয়ে শুধু ঘরের ভেতরে বন্দি করে রাখবা না, ওকে বেড়াতে নিয়ে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাবা না। আমরা অনেকেই মনে করি এই গাছ মানে জান্নাতের ওই গন্ধম গাছ। কে বলেছে আপনাকে? এটা যদি শুধু জান্নাতের গন্ধম গাছ উদ্দেশ্য হবে, তো দুনিয়ায় আয়াত নাযিল করলো কোন কারণে? এই নিষিদ্ধ গাছ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন জান্নাতের ভেতরে সব জায়গায় যেমন যাওয়া যায়, শুধু ওই গাছের কাছে বাদ দিয়ে পৃথিবীতে সব জায়গায় যেতে পারবা 500টা জায়গায় বাদ দিয়ে। কত? এই কোরআনে 500 শরীয়তের বিধিবিধান আছে নিষেধ, আপনি ওই জায়গাগুলোতে গেলে থমকে যাবেন। হযরতে আদম এইটা করেন না, স্ত্রীর কথা মতো তিনি এই গাছের কাছে গিয়েছেন, ফলও খেয়েছেন, এই জন্য বিপদে পড়েছিলেন। তাহলে আমাদের উচিত হবে এখান থেকে বউ নিয়ে শুধু ঘরবন্দি করে রাখা না, তারও একটা স্বাধীনতা আছে। তাকে আপনি নিয়ে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনের বাড়িতে, কিন্তু সাবধান, যেখানে গেলে আপনার বড় পর্দা থাকে না, আপনারও পর্দা থাকে না, এইরকম জায়গায় যাওয়া যাবে না। এরকম জায়গা দেশে নেই। এমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে যেখানে পর্দার বালাই নেই, অথচ এটা আপনার আপন মামাতো বোনের বিয়ে। না, মামাতো বোন না, আপন বোনের বিয়ে হলো যেতে পারবেন না, যেখানে গেলে আল্লাহর ফরজ বিধান পর্দায় থাকে না। এমন বিয়ে আছে কিনা বলেন তো? এই বলেন। এই যে গাড়ি হরিদের অনুষ্ঠান করা হয়, কোথায় পেয়েছিলেন? এটা হিন্দুদের রীতি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে যার রীতি অনুসরণ করবে, কালচার অনুসরণ করবে, কিয়ামতে সে তার সাথে উঠবে। আপনি কি চান আপনার হাসর ওই হিন্দুর সাথে হোক? তাহলে এই গায়ে হলো অনুষ্ঠান বাদ দেওয়া লাগবে। 2 নম্বরে, এই যে মেয়ের বাড়িতে যে 150, 200, 300 মানুষ নিয়ে যে বর পক্ষ বরযাত্রী নিয়ে যে খাচ্ছে, কোথায় পেয়েছেন এটা? আপনি যদি ইসলাম থেকে নিতে চান তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো মেয়ে বিয়ে দিয়েছিলেন সবগুলো অনুষ্ঠান নবীজি নিজে করেছিলেন তার জামাই বাড়িতে। নবী যত বিয়ে করেছেন প্রত্যেকটা অনুষ্ঠান তার বাড়িতে নিজে ছাগল জবাই করে, দম্বা জবাই করে লোকজনকে খাওয়াতেন। এটা ওলিমা বলে। এটা আজ নেই, এটা হয়ে গেছে বরযাত্রী। না, এটাই সিস্টেম বাদ দেওয়া লাগবে। আপনি যদি সত্যি ইসলাম মানতে চান এই সিস্টেম বাদ দেওয়া লাগবে। আপনার বাবাকে আপনি বোঝাবেন, দেখেন আপনি জাহান্নামে যেতে চান, আপনার সাথে আমি নেই, আপনি বাবা হলেও নেই। আপনি বিয়ে দিয়ে যদি জান্নাতের কামাই করতে চান, আমার শ্বশুর বাড়ি থেকে যে কয়জন আসবে, মনে করেন 150 জন, আমার আত্মীয় স্বজন আরো 150, 300 জনের আয়োজন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বাড়িতে করবেন না। আপনি নিজে আরো নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছেন। 18-20 বছর 22 বছর এই মেয়েটার পেছনে শ্রম দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে। আপনি একটু বিবেক দিয়ে বলেন তো, এই মেয়েটা সারা জীবনে কোনো উপকার মা বাবার করবে? বলে দেখেন। ওই মেয়েটার যত উপকার, যত খেদমত আপনার বাচ্চা সব আপনি নিজে নেবেন সারা জীবন। একটা উপকারও তার মারও নেই, বাবারও নেই। সব উপকার আপনার। আপনার বাচ্চা সে বহন করবে, সে লালন পালন করবে, আপনার খেদমত করবে, আপনার বাড়ি পাহারা দেবে। সব কি ওর বাবা মার না আপনার? ওর বাবা মা শুধু 18-20 বছর শুধু মানুষ করে দিয়েছে, এই তো বেশি। আবার 200 জন খাওয়ানো লাগবে। কোথায় পেয়েছেন এই জুলুম? এই সিস্টেম যদি বাদ দিতে না পারেন আপনার বিবাহ হয়ে যায় যাচ্ছে না। আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম না, কারণ আমার 3টা মেয়ে, আমি যেন পিছিয়ে যাই। আমার তো ছেলে নেই। আরে ভাই মাসলা বললাম, আমার ছেলে হলেও আমি বলতাম। এই সিস্টেম বাবুড়াতে আছে না, এই বরযাত্রী, এটা বাদ দেওয়া লাগবে। এটা করা লাগবে অলিমা। অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? বলেন। আপনি কি পড়েন হাদিসে? কোন জায়গায় বরযাত্রী পড়েছেন অলিমা, আপনি সেইটাকে বরযাত্রী হিসাবে চালিয়ে দিচ্ছেন। আশা করছে আগামী থেকে বিয়ে শাদী হলে এই সিস্টেম চালু করবেন। তাহলে এমন কোন অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা নেই, স্বামীরও পর্দা থাকে না। যাক, মানুষ যদি দুনিয়া সব একদিকে রাগ করে হয়ে যায়, যাক, আমার বোন ভাই কিচ্ছু দরকার নেই, আমাকে দরকার আমার আল্লাহর বিধানটা। এরকম মন নিয়ে, ঈমান নিয়ে যদি সত্যি টিকে থাকতে পারেন, অজানা একটা অনির্বচন সুখ আপনি অনুভব করবেন। ওটা কিনতে পাওয়া যায় না। শব্দটা বলেছি, অনির্বচন সুখ। এই যে বাচ্চারা যখন মায়ের পাখার নিচে দেখবেন ছোট ছোট বাচ্চা, যারা মুরগির বাচ্চা, এরা মা পাখিটা যখন লোম এভাবে দিয়ে দেয় পাখাটা, এরপরে ডাউন করে দেয়, এটাকে কোরআনের ভাষায় বলে ওয়াকফিজ। ওয়াকফিদ, তুমি ডাউন করে দাও, এরপরে ফল করে দাও। পাখির এই ডানাটার ভেতরে সফট, কমল, মোলায়েম, এত সুন্দর সুন্দর পর আছে, একটার সাথে যখন আরেকটা লেগে যায় এভাবে ডাউন করে দেয়, এরপরে ফল করে নামিয়ে দেয়। বাচ্চাগুলো ওর নিচে সিল, বিভিন্ন কাক, দুশমনদের হাত থেকে বাঁচার জন্য ওর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, কি দেখেছেন না? এইটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। এটা কিনতে পাবেন না, এটা আলাদা। আল্লাহ পাক বলেন দুনিয়া সব একদিকে যাক, তুই যদি আমার বিধান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস, হ্যাঁ, তোর বোন হয়তো রাগ করবে, তোর চাচা হয়তো রাগ করবে, তোর খালা হয়তো রাগ করবে। আমি যে আল্লাহ বিধান দিয়েছি, বিধানের উপরে টিকে থাকতে গেলে, টিকে যদি থাকতে পারিস, দুনিয়া সব একদিকে যাক, আমি আল্লাহর জন্য যদি একাও দাঁড়িয়ে থাকতে পারিস, একটা আলাদা সুখ আমি তোকে দেব। আমার আজকের আলোচনার বিষয় ছিল মেয়েদের এই ভুলভাল বুঝিয়ে যারা আজ বেপরদায় চালানোর চেষ্টা করছেন। আপনাদেরকে যে অধিকার, যে স্বাধীনতা ইসলাম দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মে আমি পাইনি। বহু ধর্মের তুলনামূলক আমি বিশ্লেষণ করেছি,
কোন ধর্মে এত অধিকার দেওয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ।